মানুষের ভালোবাসা আপনি কখনো এমনি এমনি পাবেন না। আপনি যদি কিছু করেন তাহলে অবশ্যই আপনি ভালোবাসা পাবেন। এছাড়া কপাল যদি খারাপ হয় তাহলে দেখবেন অনেক কিছু করেও মন পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব আপুদের অনেক রিকোয়েস্ট যাতে নতুন বাসায় হচ্ছে একটা হোম ট্যুর ভিডিও দেই, যদিও সেভাবে সাজিয়ে গুছিয়ে এখনো করতে পারি নাই কিছু। তারপর ভাবলাম একটা ভিডিও তো দেওয়াই যায়। তো আজকে হচ্ছে শপ অন বাজেট একটা পেজ থেকে আমি কিছু ওয়াল ডেকোর আইটেম নিয়েছিলাম। প্রোডাক্টগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল, সাথে হচ্ছে একটা কম্বো অফার ছিল। তো সেই কম্বো অফারটাই আমি অর্ডার করেছিলাম। এই কম্বোতে 8 পিস ওয়ালবোর্ড ছিল, সাথে হচ্ছে আর্টিফিশিয়াল মানি প্লান্ট ছিল, একটা পাখির বাসা ছিল। পাখির বাসাতে মানি প্লান্টটা ঝুলিয়ে রাখার জন্য ছিল, কিন্তু আমি দেওয়ালে সেট করেছি। আর একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, যদিও আপুদের একটা মিস্টেক হয়ে গেছে। আমাকে হচ্ছে তারা 7টা ওয়ালবোর্ড দিয়েছিল, একটা হচ্ছে ভুলে তারা দিতে ভুলে গেছিল। আর পাখির বাসা আমি হচ্ছে 3টা এক্সট্রা পাখি কিনে তারপর লাগিয়েছি, যেটা হচ্ছে আমি নিজেই কিনেছিলাম। আপুরা অবশ্যই বেডের উপর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে আমার ভাসুর আসবে, যেহেতু নতুন বাসায় এসেছি, তো আমার দেবরও তো বাসায় আছে। তো বাসায় তেমন একটা বাজার ছিল না, সবসময় দেখা যায় আগে থেকে বাজার আনা হয়। আজকে প্রথম এমন একটা অবস্থা হয়েছে, ভাইয়া ইমার্জেন্সি কাজে আসতেছে, তো 12টার দিকে ফোন দিয়েছে, তখন তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়া বাজার এনে দিয়ে গেছে আমাকে। ফ্রিজে সবসময় আসলে বাজার থাকে, মাছ মাংস, মাছও আছে কিন্তু গরুর মাংসটা ছিল না, সাথে আমার মশলাটাও রেডি করা ছিল না। তো ভাবলাম সবকিছু এখন রেডি করে দেরি হয়ে যাবে, তাই তাড়াহুড়া করে রান্না বান্না শুরু করে দিলাম। আসলে আমার শ্বশুর বাড়ি কেউ আসলে তাদের জন্য আয়োজন করতে কেন জানি আমার খুব বেশি ভালো লাগে। যেহেতু আমার শাশুড়ি নেই, যার কারণে হচ্ছে আমি আমার শাশুড়ির ভূমিকাটাই পালন করি। আমার ভাসুর আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। শুধুমাত্র আমার ভাসুর না, আমার শ্বশুর এবং আমার ননদ সবাই আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন, রান্নার যদি কেউ প্রশংসা করে তাহলে তাদের জন্য কিন্তু রান্না করতে আরো বেশি ভালো লাগে। বাসায় যদি মেহমান আসে আমি সব থেকে বেশি টেনশনে পড়ে যাই যে কি রান্না করব, কি কি আইটেম রাখবো টেবিলে। তো আমি হচ্ছে বেগুনটা ভেজে নিলাম, তারপর ডিমগুলো ভেজে নিয়েছি, তারপর এখন মশলাগুলো রেডি করে ফেলেছি। এখন মাংসটা হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিব। আজকে যেহেতু ফ্রেশ গরুর মাংসটা আনা হয়েছে, যার কারণে মাংসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এমনিতেও ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে, মানে সাথে সাথে যে মশলাটা ব্লেন্ড করে রান্না করা হয়, সেই মাংসের মশলাটার টেস্ট কিন্তু আরো বেশি ভালো আসে। মাংসটা হাতে মেখে আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ডিম ভুনাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন ইলিশ মাছ ভাজি করব। ইলিশ মাছের সব মশলাগুলো ভালো করে মেখে তারপর হচ্ছে এখন একটু কড়া করে ভেজে নিব। ইলিশ মাছটা পরে ভুনাই করেছিলাম, খুব তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, যেহেতু আজকে আগে থেকে কোনো কিছু গুছানো ছিল না। তো আমার হচ্ছে 3টা আইটেম টোটালি রান্না হয়ে গেছিল। তখন আমার দেবর আর দেবরের বন্ধু এসেছিল, তো তাদেরকে হচ্ছে খাবারটা দিয়ে দিছি। তারপর সামনে রুমটাও গুছিয়ে নিলাম। একবার গুছিয়ে গিয়েছিলাম সামনে রুমটায়, কিন্তু ছোট বাচ্চা থাকলে যা হয়, সায়ান আবার অগোছালো করে ফেলেছে। তারপর এই তো রান্না বসিয়ে দিয়ে আবার গুছিয়ে নিলাম। তারপর সায়ানকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে আবার চলে এসেছি রান্না করতে। তো মুরগি ভুনা করব, যার কারণে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি, সাথে আলুগুলাও ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ এক হাতে এখন সবকিছু সামলাতে পারি। আগে রান্নাঘর জিনিসটাই আমি অনেক ভয় পেতাম বিয়ের আগে। বাসায় যখন মেহমান আসতো তখন আমি 100 হাত দূরে থাকতাম রান্না করার ভয়ে। আর এখন কোনো ভয় লাগে না, আরো মনে হয় যে কোন আইটেমটা আরো বাড়িয়ে করা যায়, কোন আইটেমটা খেতে মেহমান বেশি পছন্দ করবে। নিজের হাতে বানানো ঘি দিয়ে পোলাও রান্না করবো। আজকের পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল। এমনিতেও আমি পোলাও আর হচ্ছে খিচুড়িটা ভালোই ঝরঝরে করে রান্না করতে পারি। সবসময় আমার ক্ষেত্রে কেন জানি উল্টা হয়, মানে দুনিয়ার সব থেকে কঠিন জিনিস যেটা অনেকের পোলাও নরম হয়ে যায় সেটা ভালো করতে পারে, কিন্তু সহজ রান্নাগুলো আমার হাতে কেন জানি ভালো হয় না। মাংসটা একদম কষিয়ে ভালো করে ভুনা করেছি, কোনো ঝোল রাখি নাই। মাংসটা একদম মাখা মাখা, যেহেতু ভাজা হয়েছিল মাংসটা, যার কারণে খেতে বেশি ভালো হয়েছিল। এদিকে আমার পোলাও রান্নাটা কমপ্লিট হয়েছে। এই তো গরম পানি দিয়েছিলাম, এখন একদম ঝরঝরে হয়ে গেছে। নামানোর আগ দিয়ে পোলাওর উপর দিয়ে হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম, তারপর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে টেস্ট আরো বেশি ভালো আসে। তো রান্না বান্না শেষ করে আমি নিজেও রেডি হয়ে গেলাম। শুধু রান্নাঘরে থাকলেই তো হবে না, নিজেকেও তো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। এই তো খাবারগুলো এখন সব টেবিলে দিয়ে দিয়েছি, তারপর সবগুলোর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এতে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।